যাদবপুরের ছবিটা দেখাবে। শিবাশিস, তোমরা প্রথম থেকেই মিছিল কভার করছো, নিশ্চয়ই বুঝতে পারছো যে সময় যত গড়াচ্ছে প্রতিবাদের ভাষা আরো কঠিন, আরো কঠোর হচ্ছে। ছবি আপনারা সরাসরি যাদবপুর থেকে দেখতে পাচ্ছেন। যেমনটা বলছিলাম, একেবারে তুলি হাতে নিয়ে যারা রাস্তায় আসছেন প্রতিবাদের ভাষা। সরাসরি চলে যাব, আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ডিওএফআই এর বিক্ষোভের ছবি তুলে ধরবেন সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, একদমই আলাদা কোনো ছবি না। শ্যামবাজারের যেরকম বিক্ষোভ আমার সহকর্মী অর্ণব দেখাচ্ছিল, ঠিক সেই রকমই হাতে হাত ধরে কিন্তু প্রতিজ্ঞা করছেন এবং প্রতিজ্ঞা করছেন বিচারের জন্য। আমরা দেখছি যে পোস্টার রয়েছে সেখানে লেখা রয়েছে দুর্বৃত্তরা জিতবে না, এবং তারা যেটা বলছেন আগামীকাল সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে এবং তার জন্য প্রতিজ্ঞা হাতে হাত ধরে। আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিওএফআই সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যেরকম রয়েছেন, তার পাশাপাশি বহু সাধারণ মানুষ, সিপিআইএম এবং তার গণসংগঠনের কর্মী এবং সমর্থকরা, এবং তার পাশাপাশি সাধারণ মানুষ, তারা কিন্তু হাতে হাত লাগিয়ে বিচার চাইছেন। এবং শুধু এখান থেকে না, সুদূর সোদপুর থেকে যে মানববন্ধন শুরু হয়েছে তারই অংশ হিসাবে কিন্তু এখানে তারা রয়েছেন। আমরা কথা বলে নেব মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। আপনারা আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কি চাইছে? গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে গোটা দেশের মানুষ প্রচুর উৎকণ্ঠা এবং এক বুক প্রত্যাশা নিয়ে ওনাদের দিকে তাকিয়ে আছেন। দোষীদের শাস্তি দিয়ে আমাদের উৎকণ্ঠা এবং প্রত্যাশার সাথে সুপ্রিম কোর্ট যাতে বিচার করে তারই দাবিতে আমরা রইলাম। সিবিআইয়ের ভূমিকা সম্পর্কে আপনাদের কি ধারণা? পশ্চিমবঙ্গের মানুষ তাদের নিরপেক্ষ, দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মতন একটি তদন্তকারী সংস্থা হিসাবে যে যোগ্যতা এবং দক্ষতা ওনাদের দেখানোর প্রয়োজন, তার অপেক্ষায় আমরা রইলাম। শিবাশিস আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি যাদবপুর থেকে রয়েছেন, সেই ছবি তুলে ধরবে শিবাশিস। একদম তাই। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি যাদবপুর 8B অঞ্চলে, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অতনু কুণ্ডু যে ছবি তুলে ধরছেন, তুমি দেখছো একেবারে শিল্পের মাধ্যমে প্রতিবাদ চলছে। একদিকে যেমন ছবি আঁকা হচ্ছে, নানান অবয়ব ফুটিয়ে তোলা হচ্ছে, অন্যদিকে একেবারে ব্যান্ড গান, বিভিন্ন গানের মাধ্যমে গণসঙ্গীত থেকে ব্যান্ডের গান, নানানভাবে কিন্তু সাংস্কৃতিক প্রতিবাদ চলছে যাদবপুর 8Bর এই বাস স্ট্যান্ডে, যেখানে সারাদিন বিভিন্ন বাস থাকে। সেখানে কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আজকে যাদবপুর এলাকা, যাদবপুর, গড়িয়া, বাঘাযতীন, রামগড়, বিভিন্ন এলাকার মানুষ তারা জড়ো হয়েছেন এবং তারা তাদের প্রতিবাদ আজকে শানিত করছেন, ধ্বনিত করছেন এই যাদবপুর 8B অঞ্চলে। এবং মানুষ জড়ো হয়েছেন অরাজনৈতিকভাবে, তাদের দাবি অত্যন্ত স্পষ্ট, তারা সুবিচার চাইছেন। এবং 1 মাস সময় অতিবাহিত হয়ে গিয়েছে, প্রথমে কলকাতা পুলিশ, পরে সিবিআই তদন্তের দায়িত্বে, কিন্তু বিচারটা তারা পাবেন কবে সেই প্রশ্ন তারা তুলতে শুরু করেছেন। এবং তার পাশাপাশি আজকে রাতভর তারা এখানে প্রতিবাদ চালিয়ে যাবেন। শুধুমাত্র যাদবপুর 8B অঞ্চল নয়, যাদবপুর থেকে একবারে গড়িয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই সাংস্কৃতিক প্রতিবাদ জারি রাখছেন। একদিকে যেমন মূকাভিনয়, ছবি এঁকে, গ্রাফিতির মধ্য দিয়ে যেভাবে পারছেন তাদের শিল্পকে হাতিয়ার করে এভাবেই গর্জে উঠছেন, শানিত হচ্ছে প্রতিবাদের এই স্বর।